হ্যালো বন্ধুরা, চলো তোমাদের সাথে আজকে আমার এই সুন্দর দিনটি শেয়ার করি। আমি, আমার আম্মু আর রাইসামণি মিলে চলে যাচ্ছি আমরা মেলায়। এটা হচ্ছে দুর্গাপুজোর মেলায়। এই তো আমরা এসেই গেছি প্রায় মেলায়। মেলায় এসে দেখি, আসলাম যে একটু মূর্তিটাও দেখি। এসে দেখি এখানে ভাষণ দিতেছে, মানে বিএনপির ভাষণ দিতেছে এখানে। তারপর বিএনপির ভাষণ শুনে কী করব, তখন চলে গেলাম মেলার ভিতরে। মেলার ভিতরে এসে দেখি ঠিক মতো এখনও কিছুই খুলে নেই। আমরা সময়ের আগে চলে গেছি। মেলাটা সন্ধ্যাবেলা খুব জমজমাট হয়, যেহেতু রাইসামণি আমাদের সঙ্গে যাচ্ছে তাই আমরা সন্ধ্যাবেলা গেলাম না। এই তো রাইসামণি এখানে বেলুন দেখে শুরু করে দিছে। ওর নানুকে বারবার বলতেছে, নানু বেলুন কিনে দাও, বেলুন কিনে দাও। আর ওর নানু বলতেছে পরে কিনে দিব, এখন না। এখানে অনেক সুন্দর সুন্দর রাইসও আসছে, কিন্তু এখনও কিচ্ছু খোলে নাই, স্টার্টই হয় নাই। তাই ভাবলাম থাক, আগে খাওয়া দাওয়া করি, পরে কেনাকাটা। এখানে ঝালমুড়ি খেলাম, তারপরে এই তো কদবেল খেলাম। এখানে অনেক সুন্দর সুন্দর অনেক জিনিসও আছে, যেমন এই যে ঘরের জন্য প্রয়োজনীয় অনেক কিছু জিনিস। সবই দাম খুবই কম, অত বেশি না। বাইরে মার্কেটে যত দাম থাকে তার থেকে অনেক কম আছে এখানে। আপনারা চাইলে আসতে পারেন, ঘুরে যেতে পারেন। আবার এখানে অনেক সুন্দর সুন্দর চুড়ি, ব্যাগ, মানে বাচ্চাদের জিনিস, কসমেটিক অনেক কিছুই আছে। এখানে অনেক ধরনের খেলনাও আছে। আর আমার আর আম্মুর তো যেখানেই যাই আমাদের চুড়ি, ব্যাগ এগুলো অনেক ভালো লাগে। আর আমরা প্রত্যেকবারই কিনি, কিন্তু এবারে মেলা থেকে কিছুই কিনতে পারি নাই। বললাম না, মানে সব দোকান ধরতে গেলে বন্ধই ছিল। আর যে কয়টা দোকান খোলা ছিল তাও আবার অনেক দাম চাইতেছিল। আর এখানে যখন রাইসামণি বলে যে ওকে বেলুন কিনেই দেওয়া লাগবে, তখন আম্মু কিনে দিল। এখান থেকে আর উঠতেছে না, বলতেছে যে আর নাকি আর যাবে না, এখানে বসে বসে বেলুন বিক্রি করবে। আর ওখানেও খেলনাগুলো দেখে বারবার বলতেছিল ওগুলো তো উঠবে, কিন্তু ওখানে অনেক ট্রেন ছিল, তো একা একা উঠতে পারবো না, পরে জ্বর ভয় হচ্ছে, ওকে আমরা কেউ উঠাই নাই। তারপর কি, যেহেতু সবই বন্ধ ছিল, তাই ভাবলাম যা থেকে কি করব, বাসায় চলে যাই। মেনলি আশাই হচ্ছে রাইসামণির জন্য। আর ওই যে যাওয়ার সময় ওখানে একটু পূজা, যেখানে একটু আগে ঢুকলাম, এই তো এখন চলে যাচ্ছি, টাটা।